নিজের ইস্যুটাকে মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের 10 লক্ষ টাকা আর একজনকে চাকরির আশ্বাস দিয়েছেন কাস্টোডিয়াল দিতে। তো মমতা ব্যানার্জি সরকার যখন কম্পেনসেশন দিত 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা, তখন তো বলতো দান করছেন, সবাইকে কিনছেন। এটাই তো শুভেন্দু অধিকারী ও বিরোধী দলনেতা হিসেবে বলেছেন। আজ কেন 10 লক্ষ টাকা দিতে হচ্ছে? আর ভিকটিমকে একদম নিজের কাছে চাকরিতে রাখলেন কেন? ভিকটিমকে কেনার জন্য? ক্রিমিনাল কেসের ইনভেস্টিগেশন শুরু হবে, ভিকটিমকে সঙ্গে সঙ্গে আপনারা নিজের কাছে রাখছেন কেন? নবান্নে হাতের আঙিনার মধ্যে যাতে কেউ না কথা বলতে পারে। এইভাবে ভিকটিম কিনতে শিখেছেন মুখ্যমন্ত্রী, এইভাবে উইটনেস কিনতে শিখেছেন। ক্রিমিনাল ল তো ধ্বজা উড়িয়ে দিয়েছেন, সংবিধানের তো ধ্বজা উড়িয়ে দিয়েছেন, যা ইচ্ছা তাই করছেন, গুন্ডা রাজ্যে চালাচ্ছেন। ভাবা যায় পশ্চিমবাংলায় এরকম একটা মুখ্যমন্ত্রী? মনে রাখবেন, আপনি মুখ্যমন্ত্রী, আপনি ওই কাঁথির বিজেপির কর্মী নন। শালীনতা মেনটেন করে কথা বলুন। আর জানেন না অলরেডি 3 মাসের মধ্যে আপনার কোথায় গ্র্যাপ পড়ে গেছে? আপনার জানেন না। আপনি যেখানে আমরা যাচ্ছি সেখানেই তো আপনার বিজেপি গুন্ডা বাহিনী পাঠাচ্ছেন। ফল কি হবে আপনি দেখে নেবেন। 3 মাসের মধ্যে আপনার গ্র্যাপ পড়ে গেছে পশ্চিমবাংলায়। আপনাকে আমি বলে দিলাম, আপনি আমাকে খুন করাতে পারেন আমি জানি। আপনি আমাকে আবার বিজেপি লোকদের দিয়ে আপনি আবার মারধর করাবেন, সেটাও আমি জানি। আপনি কি জিনিস আমি তো জানি। আপনাকে আমি বহুত দিন ধরে চিনি, আপনি কি জিনিস আমি জানি। গুন্ডামি করি রাজনীতি করেছেন, গুন্ডামি করি মুখ্যমন্ত্রিত্ব করতে হবে, সব জানি আমি। কিন্তু বাংলার মানুষ আপনাকে ছাড়বে না, এইটুকু জেনে রাখুন। আপনি যত গুন্ডামি করবেন বাংলার মানুষ তত আপনার বিরুদ্ধে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, জরুরি সময় যারা জেল খেটেছেন তাদের সদস্যরা, বিজেপির সমর্থকরা, তাদেরকে 10,000 টাকা পার মান্থ দেবেন, মানে পার মাসে 10,000 টাকা করে ভাতা দেবেন। প্রথমত ওনাকে বলুন মুখের কথা নয়, একটা পাবলিক নোটিশ দিতে, সরকারি মেমো ইস্যু করতে। উনি তো সরকারি মেমো ইস্যু করতে ভয় খান। সরকারি ভাবে টাকা তো উনি দেবেন না। সবাইকার বাড়িতে গিয়ে 10,000 টাকা খামে করে পুলিশের হাত দিয়ে পাঠাবে। পুলিশকে বলে ঘুষ খাও আর ওই 10,000 টাকা করে দাও। মানে পুলিশ ঘুষ খাবে আর বিজেপি কর্মীরা টাকা ভোগ করবে। এই তো আপনার ইচ্ছে। সব জানি আমরা। কবে জরুরি সময় হয়েছিল? তা জরুরি সময় তো 10 বছর তো আপনি তো তৃণমূলের সঙ্গে ছিলেন মন্ত্রিত্ব। আপনি তো বেশি জরুরি সময় অত্যাচার করেছেন। তাহলে শুধু পাবলিক নোটিশটা ইস্যু করুন, একটু দেখতে চাই আপনাকে। না, আপনার এত বড় বড় আইনজীবী, এত বড় বড় অ্যাডভোকেট জেনারেল, এত বড় বড় সুপ্রিম কোর্টের লয়ার, একটু দেখুন না, করুন। সব ওরাল নোটিশ, সব ওরাল, আর সব পুলিশকে দিয়ে ইমপ্লিমেন্ট করানো।